হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। অনেকদিন পর আবার আজকে কাজের একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল কিমানে যাচ্ছি। আজকে কি লাস্ট কয়েকদিন ধরে কিমানি করতে হচ্ছে। শীতকালে আমাদের এমনিতেই স্টাফ কম থাকে, শীতকালে আমাদের নাইট পেট্রোলিং হয়, মানে কিম্যান যেরকম লাইন দিয়ে যায় সকালবেলা, ওরকম রাত্রেবেলাও দুজনকে দেওয়া হয়। তো ওই জন্য শীতকালে একটু স্টাফের শর্টেজ থাকে। যাই হোক, এখন বেরোবো। 5টা বাজে, এখন চারিদিকে অন্ধকার। এখন আজকে আমাদের ভরতদার সঙ্গে আমাদের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ট্র্যাক মেনটেনার্স। যাই হোক, বন্দে ভারত আসছে। সকালের ট্রেনগুলো দমা স্পিড থাকে সেরা। আমাদের এই লাইনে 130 ম্যাক্সিমাম গাড়ির স্পিড। হাওড়ার নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকালের একটা ট্রেন, সেরা স্পিড। আমাদের এই লাইনে এখন দুটো বন্দে ভারত চলছে, একটা হাওড়া আর নিউ জলপাইগুড়ি, আর একটা হাওড়া পাটনা। হাওড়া পাটনারটা ছোটো, 9 কোচের। সকালে কিমেনে আসলে এই সূর্য ওঠার মোমেন্টটা, শীতের কুয়াশা ভেজা মাঠ, এগুলোর দৃশ্য দারুণ এনজয় করা যায়। আমার তো সেই লাগে, প্রত্যেক দিন সকালে সূর্য ওঠা দেখি। প্রথমে সূর্যটা ফাঁকা মাঠের ওই দূর থেকে গাছপালার মাঝখান দিয়ে একটুখানি ওঠে, তারপরে 5 মিনিট যেতে না যেতেই একদম জলজল হয়ে যায় মাঠটা। দেখো জাস্ট, কুয়াশাগুলো মাঠের উপরে, জমির উপরে পুরো লেগে আছে, আর উপরটা ফাঁকা। এখন রাঁচি শতাব্দীর টাইম, ওই জন্যই দাঁড়িয়ে আছি, আওয়াজ পেলাম। এটাও একটা সুপার ফাস্ট ট্রেন, স্পিড জাস্ট দেখো। আমাদের ভরতদা সত্যি আমাদের যারা আছি তাদের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট। ভরতদা একটু আমাদের মোটিভেশন। 6 মাস আগেও এই ভুঁড়ি ছিল একদম। 6 মাসে কেউ না দেখলে বিশ্বাস করবে না, মিনিমাম 15 কেজি ওয়েট কমিয়েছে। সত্যি মানে লাস্ট 6 মাস দাদার জন্য খুব স্ট্রাগল পিরিয়ড ছিল। সকালবেলা ভোরবেলা 4টের আগে ঘুম থেকে উঠে সেই ঠান্ডা জলে স্নান করে তারপর ডিউটি আসে। ম্যাক্সিমাম দিন কিম্যান নাইট এগুলোই এখন করে। তো এই শীতকালে আমাদের ঘুম থেকে উঠতে হালাত খারাপ হয়ে যায়, আর ঠান্ডা জলে স্নান তো দূর কি বাত। গিজার টিজার কিছু নেই, কোনো গরম জল নেই, এটাই নাকি লাইফ। এত কঠোর জীবন পালন করে কী করবে দাদা কী জানি। সকালবেলা পুজো টুজো করে তারপর লাইনে নামে। দেখতে পাচ্ছ কপালে দাদার অলরেডি লক দেওয়া আছে। আমাদের সন্ন্যাস নিয়েছে এখন। আগে সব কিছু খেত, মানে মাছ মাংস ছিল। এই রিসেন্টলি 6-7 মাস ধরে পুরো নিরামিষের উপর চলছে দাদা। আজকে একাদশী আছে, একাদশী দেখে দাদার নাকি আজকে উপবাস। এই লাইনে এত খেটেও ওই একাদশীর উপবাস করে কি করে থাকে, ওই জন্যই বললাম যে মোটিভেশন। আজকে সারাদিন ফল টল খেয়ে থাকবে। সত্যি যারা নিজের ওভার ওয়েট নিয়ে অনেক বেশি চিন্তিত যে না এত বেশি ওয়েট বেড়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, তারা দাদাকে দেখো কী করে ভুঁড়ি কমাতে হয়, কী করে ফিট থাকতে হয় এই বয়সেও। আমাদের রাজার পুরো সিপাহীর মতো লুক, সেরা হয়েছে টুপিটা দাদা। দেখি এদিকে দেখাও একটু। এরকম লোক থাকলে আমাদের গেটম্যানেরই দরকার হয় না, আরপিএফ গেটম্যান কারোর দরকার হবে না। একাই গেটের পুরো জ্যাম সামলে রেখে দেয়, রাস্তায় গাড়ি ঘোড়ার জ্যামই হতে দেয় না। সত্যি
সেরা কাজ করো। অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে সব রেলওয়ে প্ল্যাটফর্মগুলোর রিডেভেলপমেন্টের কাজ চলছে। এইসব টেকনোলজি ইন্ডিয়ার থেকে যেন বাইরে না যায় সেটা। বর্ধমান সুপার, এটা বর্ধমান থেকে ছাড়ে আর একবারে পুরো হাওড়া গিয়ে থামে, মাঝে কোথাও স্টপেজ নেই। এটাকে সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন বলা হয়, মানে এতখানি ডিস্ট্যান্স উইদাউট এনি স্টপেজ। সকালবেলা এই 9:10-15 দিকে এখানে পাস হয় আমাদের কামারকুণ্ডু দিয়ে। এরকম সন্ধ্যাবেলা আরও অনেক ট্রেন হাওড়া থেকে যায় মেন লাইন দিয়ে, এখান দিয়েও যায়, তবে ওগুলো মাঝে অনেক কটা স্টপেজ দেয়। এটা পুরো এক্সপ্রেস ট্রেনের মতো যায়। যারা বর্ধমান থেকে উঠে একবারে পুরো দরজা লাগিয়ে দেয়, হাওড়াতে গিয়ে খুলে। আমাদের লেডি ট্র্যাকম্যান এখন লালেই থাকে রাত দিদিরা। আন্ডারপাসটা এই পর্যন্ত বেরিয়ে আছে, ওইদিকে রাস্তাটা পুরো কমপ্লিট করে ফেলেছে, কিন্তু এইদিকে এখনও করা হয়নি। কি পরিবর্তন কামারকুণ্ডুর আমরা দেখলাম। আমরা যখন আসি 4 বছর আগে, তখন এখন যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটা জঙ্গল ছিল। এই নতুন আর একটা লাইন হয়, তারপরে নতুন প্ল্যাটফর্ম হয়, পুরো কামারকুণ্ডুর গেট আপটাই চেঞ্জ হয়ে যায়। এই যে পেছনের যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটাও তখনও ওঠেনি। ওই প্ল্যাটফর্মের ব্রিজ, এই প্ল্যাটফর্ম, নতুন বুকিং অফিস, এগুলো কিচ্ছু ছিল না। প্ল্যাটফর্ম ছিল শুধু ওই আপ লাইনের, যেটা 3 নাম্বার এখন, সেই 3 নাম্বার প্ল্যাটফর্মটা, ওটা 1 নম্বর ছিল। আর এখানে এই দুটো লাইন হয়, এটা লুপ লাইন আর একটা মেন লাইন। এখন দেখে পুরো হাইফাই মনে হয় কামারকুণ্ডুকে। কামারকুণ্ডু বলে না, এরকম রেলের আরও অনেক প্ল্যাটফর্মের ডেভেলপমেন্টের কাজ চলছে। আর কামারকুণ্ডুটা খুব ভাইটাল একটা প্ল্যাটফর্ম এই হুগলি ডিস্ট্রিক্টের। এটা একটা জাংশন, মানে জাংশন নাম নেই, কামারকুণ্ডু নর্মাল কামারকুণ্ডুই নাম। এটার ওপর দিয়ে একটা লাইন যায়, সেটা হলো হাওড়া আরামবাগ লাইন। শেওড়াফুলি, কামারকুণ্ডু, তারকেশ্বর হয়ে আরামবাগ যায়। আরামবাগের পর আবার গোঘাট আছে। আর নিচেরটা হলো হাওড়া বর্ধমান কর্ড লাইন। প্রথম আমরাও প্রচুর কনফিউজড হতাম। এই ওপরের যেটা তারকেশ্বর লাইন, আরামবাগ লাইন, সেটাকে কামারকুণ্ডু লোয়ার বলে। আর এই নিচেরটা এটা হলো কর্ড লাইন, হাওড়া বর্ধমান কর্ড। উপরের লাইনেও প্রচুর ট্রেন যায়, ওই জন্যই কামারকুণ্ডুটা অনেক ভাইটাল একটা স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার এদিক ওদিক করে। আর আমাদের এই কোয়ার্টারের পাঁচিলটাও আরও এই সাইডে ছিল, অনেকটা দূরে ছিল, ভেতরে অনেকটা এরিয়া ছিল। এই প্ল্যাটফর্ম আর চক্করে, রাস্তার চক্করে অনেকটা শর্ট করে দিয়েছে। এগুলো আর বেশি দিন থাকবে না, চেঞ্জ করে ফেলবে। আমার এখন কোয়ার্টার নেই, আমারটা ছিল ওই পাশেরটা, এখন টিআরডি এর লোকজন থাকে। আর আমি আমাদের সঙ্গে কাজ করে দুটো দাদা, তাদের সঙ্গে শেয়ার করে থাকছি। অনেক হলো, এখন একটু রান্নাবান্না করতে হবে। এখন নিজেদেরই রান্নাবান্না করে খেতে হয়, দাদাদের সঙ্গে থাকি। তারপর রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। ভোর 5টা থেকে 10টা পর্যন্ত আমাদের ডিউটি থাকে, তারপরে 1 ঘন্টা রেস্ট, আবার 11টা থেকে লাইনে নামবো 2টো পর্যন্ত। মোট 8 ঘন্টা ডিউটি টাইম আর 1 ঘন্টা রেস্ট, এই নিয়ে টোটাল 9 ঘন্টা চলে যায়। ট্র্যাকম্যানদের ডিউটি টাইমের মধ্যে রেস্ট থাকে না, রেস্টটা পুরোপুরি ডিউটির 8 ঘন্টার বাইরে। গরমকালে 1.5 ঘন্টা থাকে আর শীতকালে 1 ঘন্টা।